এই রমজানে বেসনটা যদি আমরা স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু ভালোই হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা রমজানের সময় প্রচুর পরিমাণে বেসন কিনি কিন্তু, আর সেটা যদি আমরা স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করতে পারি তাহলে কিন্তু ভালোই হয়। তাহলে আর নষ্ট, পোকায় ধরা কিনা, গন্ধ হয় কিনা এটার কোনো আর চান্স থাকবে না। সহজেই আমরা বাসায় বেসন তৈরি করে নিতে পারি, সেই প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এজন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণে খেসারির ডাল, এখানে যেটা আর কি পেঁয়াজুর ডাল, 1 কাপ পরিমাণে অ্যাঙ্কর ডাল, আর 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল, 1 কাপ পরিমাণে নিয়েছি মসুরের ডাল, আর 1 কাপ পরিমাণে ছোলার ডাল। সবকিছুই সমান সমান আমি নিয়েছি। আপনারা এর চেয়ে বেশি তৈরি করতে চাইলে তাও নিতে পারেন। এক পরিমাণে নিবেন সবকিছু। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে মুগ ডাল। সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে এখন মিক্স করে নিব। এই যে দেখুন, সব কিছু আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। একদম হাত দিয়ে মিলিয়ে নিলাম সব কিছু। এখন এটাকে আমি 2 ভাগ করে নেব। 1 ভাগ আমি এভাবে তোয়ালে দিয়ে সুন্দরভাবে মুছে নিব, যাতে এতে কোনো ময়লা বা বালুর অংশ না থাকে। বারবার করে আমি এটা মুছে নিব। আর যাদের বাসায় রৌদ্রের কোনো সমস্যা নাই, আমরা যারা শহরে থাকি তাদের রৌদ্রের সমস্যা হয়, যার কারণে শুকানো যায় না। তারা আমরা এইভাবে সুন্দরভাবে তোয়ালে দিয়ে বা পরিষ্কার কাপড়ে আমরা ডলে ডলে ভালোভাবে মুছে আমরা এটাকে রেডি করে নিতে পারি। এই যে দেখুন, আমি অর্ধেকটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিব। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু। এখন এটা আমি একটা প্যানে দিয়ে একদম লো হিটে, চুলাটা একদম লো হিটে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, যেন এতে পানির অংশ না থাকে। বা বাজার থেকে অনেক সময় হয় কি একটু তোষানো থাকে বা একটু থাকে, সেটা এভাবে করে নিলে একদম মচমচে হয়ে যাবে, কিন্তু কোনো কালার হওয়া যাবে না। কিন্তু খুবই লো হিটে বারবার নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন, বাকিটা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, যে দেখিয়ে দিচ্ছে একদম ঝরঝরে, দুইটাই ঝরঝরে আছে। এখন আমি চলে যাব পরবর্তী প্রিপারেশনে। এর জন্য আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, এতে আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এটা ব্লেন্ড করে নিবে সুন্দরভাবে। এভাবেই আমি পুরোটাই বেসন তৈরি করে নিব। আর আপনারা চাইলে এটা বাজার থেকেও বড় মেশিনে ভাঙিয়েও আনতে পারেন, এরকম পরিষ্কার করে। এই যে দেখুন, সুন্দর একটা বেসন তৈরি হয়ে গেল। আপনারা চাইলে একটু চালনি দিয়ে এটা ছেঁকেও নিতে পারেন। একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমরা আলুর চপ, বেগুনি, বুন্দিয়া, অর্থাৎ বেসন দিয়ে যা যা তৈরি করা যায় সবকিছুই তৈরি করতে পারবো। আর বেসনটাও হলো স্বাস্থ্যকরভাবে। তারপর একটা এরকম কাঁচের ডিব্বায় আমরা এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবো। 1 বছর পর্যন্ত খাওয়া যাবে এই বেসনটা। আর মাঝে মাঝে দরকার হয় একটু রোদে শুকিয়ে নিবেন, যদি প্রয়োজন হয়। ভালোভাবে শুকিয়ে নিলে তার আর প্রয়োজন হয় না। আমি একটা বোলের মধ্যে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম মিহি একটা বেসন তৈরি হয়ে গেছে কিন্তু। আশা করি আজকের আমার এই বেসন তৈরির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।